এক নাম্বার কথা হইল যে নবীজির আগমন উপলক্ষে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খুশি হও, আনন্দ প্রকাশ করো। এখন এই আনন্দ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন ধরনের পন্থা, বিভিন্ন ধরনের কাজকর্ম দুনিয়াতে চালু আছে। এখন আমরা কোন দলের মধ্যে ঢুকবো আর কোন মিছিলের মধ্যে গিয়ে আনন্দ প্রকাশ করব? আল্লাহ তো আনন্দ করতে বলছেন। এই জিনিসগুলো আমাদের আগে গোড়া থেকে বুঝতে হবে যে নবীজির আগমন হওয়ার পরে দুনিয়াতে 63 বছর জীবিত ছিলেন। কত বছর? 63 বছর আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার আপনার নবীকে জীবিত অবস্থায় রাখছেন। তো এই 63 বছরে আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর উপলক্ষে আল্লাহর নবী কয়দিন এই আনন্দ উল্লাস করছেন যে আমার এই দিন আগমন হয়েছে, আমি এই দিনে দুনিয়াতে আসছি, এই দিন উপলক্ষে বড় একটা উৎসব হোক। নবীজির 63 বছর জিন্দেগিতে একদিন হয় নাই। সোয়া লক্ষাধিক সাহাবী ছিলেন। নবীজির বিদায়ের পর সাহাবাদের জামানা যতদিন ছিল, যতদিন সাহাবেরা দুনিয়াতে ছিলেন, এই সাহাবীদের জামানায়ও কোনোদিন নবীর আগমন উপলক্ষে কোনো মিছিল, কোনো আনন্দ মিছিল, তারপরে কোনো আলোচনা সভা, এগুলো কিছুই ছিল না। নবীজির আগমন উপলক্ষে আনন্দ মিছিল বের করা বা মিলাদ পড়া, নবীজির আগমন উপলক্ষে মিলাদ পড়া, কিয়াম করা, এগুলো সাহাবীদের জামানাতেও ছিল না। এরপরে 4 ইমাম, 4টা মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনারা শত শত কিতাব লিখে গেছেন। ওনাদের কোনো কিতাবের মধ্যে, কোনো মাসালার মধ্যে এইটা নাই যে নবীজির আগমন উপলক্ষে রবিউল আউয়াল মাসে অমুক তারিখে অমুকভাবে এইভাবে তোমরা আনন্দ প্রকাশ করবে, এইভাবে মিছিল করবে, এইভাবে মিলাদুন্নবী তোমরা পালন করবে, কোথাও নাই। ওনাদের জিন্দেগিতেও কোনোদিন এটা করেন নাই, আবার ওনারা কোনো জায়গায় লিখেও রাখেন নাই। এরপরে আসেন বিশিষ্ট মুহাদ্দিস যারা ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি, এই যতগুলো মুহাদ্দিস আছেন ওনাদের জীবনেও কোনোদিন আল্লাহর নবীর উপরে মিলাদ পড়েনও নাই, আল্লাহর নবীর আগমন উপলক্ষে জন্মদিন হিসেবে কোনোদিন এই জন্মদিনও পালন করেন নাই। এভাবে চলে গেছে 600 বছর। নবীজির জন্ম থেকে নিয়ে 600 বছর পর্যন্ত কোনোদিন কেউ আল্লাহর নবীর উপরে এভাবে মিলাদও পড়ে নাই। নবীজির আগমন উপলক্ষে 12ই রবিউল আউয়ালে কোনো মিছিলও করেন নাই। 600 বছর চলে যাওয়ার পর ইরাকের মধ্যে 604 হিজরিতে কিছু দরবারি মৌলবী থাকে যারা সবসময় রাজা বাদশাদের সাথে ঘোরাফেরা করে, রাজা বাদশাদের কাছে যাওয়া আসা করে। এমন ধরনের মৌলবী যার নাম হইল উমর ইবনে দেহিয়া, আর ওই সময় ইরাকের বাদশা ছিল বাদশাহ আবু সাইদ মুজাফফর উদ্দিন। এই বাদশাহ আবু সাইদ মুজাফফরের হুকুমে এই উমর ইবনে দেহিয়া নামক এই ব্যক্তি 604 হিজরিতে, মানে আমার আপনার নবীর দুনিয়াতে বিদা হওয়ার 600 বছর পর সর্বপ্রথম মিলাদ শুরু করে, যে নবীজির আগমন উপলক্ষে মিলাদ পড়ে 600 বছর পর। অথচ খয়রু উম্মতি করনি, নবীজি জীবদ্দশাতেই বলে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জামানা হইল আমার জামানা। আমি যেই জামানাতে আছি, আমার সাহাবীরা যেই জামানাতে আছে, এটা হলো সর্বশ্রেষ্ঠ জামানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো দিন বোঝা, এর চেয়ে ভালো ইবাদতকারী, এর চেয়ে বড় আল্লাহওয়ালা হওয়া কিয়ামত পর্যন্ত আর কখনোই সম্ভব হবে না। কারণ একজন সাহাবীর আমল যদি এক পাল্লা রাখা হয়, আর সাহাবীদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত
অলিয়া উলিয়া আসবে, যত গাউস কুতুব আসবে, সবার আমল যদি আরেক পাল্লা রাখা হয়, ওই একজন সাহাবীর আমলের সাথে তুলনা করলে কখনোই সম্ভব হবে না, আকাশ পাতাল পার্থক্য থাকবে। তো এই জন্য আল্লাহ নবী বলতেছেন, খয়রু উম্মতি করনি, আমার যুগ হইল স্বর্ণের যুগ, আমার যুগের মানুষগুলো হইল স্বর্ণের মানুষ। এদেরকে পরবর্তী জামানার মানুষ, আমার জামানায় যারা একদম আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট থাকবে, এরাও পরবর্তী জামানার সবচেয়ে ভালো মানুষের চেয়েও উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, খয়রু উম্মতি করনি, আমার উম্মতের মধ্যে আমার জামানাটা হলো সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলতেছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, দুইবার বলছেন যে আমার জামানা মানে আমার সাহাবীদের জামানা, এই সাহাবীদের জামানা হবে সর্বশ্রেষ্ঠ জামানা। এরপরে যখন একটু নিচে নামবে, সাহাবীদের জামানা যখন শেষ হবে, ওই জামানাকে বলা হবে তাবেঈনদের জামানা। যারা সাহাবীদেরকে ফলো করে, সাহাবীদেরকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করবে, তাদেরকে বলা হয় তাবেঈন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জামানার পরেই হলো তাবেঈদের জামানার স্থান। মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জামানা আসবে, এই সমস্ত জামানার চেয়ে উত্তম হবে তাবেঈনদের জামানা, সাহাবীদের পরেই। এরপরে আবার বলছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবেঈন, মানে ওই জামানার পরেও যে জামানাটা থাকবে, ওই জামানাটাও এরপরে সমস্ত জামানার চেয়ে ভালো হবে। এরপরে যারা থাকবে এরা আস্তে আস্তে খালি নিচেই নামতে থাকবে। কিয়ামত যত আসবে তত খালি এরা নিচে নামতে থাকবে, উপরে আর উঠতে পারবে। এখন বুঝে থাকলে বলুন যে আল্লাহর নবীর জামানার যারা মানুষ ছিলেন, যারা সাহাবী ছিলেন, যারা নবীকে দেখে আমল শিখছেন, নবীর কাছ থেকে শুনে আমল করছেন, ওই জামানার মানুষের সাথে বলেন এই 600 বছর পরে এসে যদি কোনো মানুষ টক্কর দেয়, পারবে? বরং এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। কারণ ওই জামানা আল্লাহর নবীকে দেখে, আল্লাহর নবীর কাছ থেকে শিখছে, যেভাবে আমল করা লাগে আল্লাহর নবীর সচক্ষে দেখে তারা আমল করছে। তো ওই স্বর্ণের 3 যুগের মধ্যে কোনো যুগেও আল্লাহর নবীর উপরে কেউ মিলাদ করেন নাই। রবিউল আউয়াল মাস উপলক্ষে, রবিউল আউয়াল নবীজির আগমন উপলক্ষে কেউ কোনোদিন কোনো মিছিল করেন নাই। তো ওই 3 জামানা চলে যাওয়ারও আরও অনেক পরে, মানে 600 বছর চলে যাওয়ার পরে মিলাদের সূচনা হয়েছে। এখনও সারা দুনিয়া ছড়ে নাই, 2-1 জায়গায় চলতেছে 600 বছর পর। এরপরে আরও 600 বছর চলে যাওয়ার পর, তার মানে 1200 বছর পর। কত বছর? 1200 বছর পর। মাঝখানের এই 600 বছর শুধু জায়গায় জায়গায় মিলাদ হইতো, মানে নবীর উপরে মিলাদ করতো। 600 বছর পর থেকে শুরু হয়ে আরও 600 বছর চলে গেছে, এটার মধ্যে কোনো রকম মিলাদ হইতো। তো এই মিলাদের সাথে আরও 600 বছর চলে যাওয়ার পর এই নবীজির আগমন উপলক্ষে ঈদ শব্দ তার সাথে যোগ লাগাইছে। আগে শুধু মিলাদ ছিল, এখন ঈদে মিলাদ সাথে লাগাইছে, ঈদে মিলাদুন নবী, মানে নবীর আগমনের ঈদ। কত বছর পরে আইলো? 1200 বছর পরে ঈদে মিলাদুন নবীর জন্ম হইল। এটা কোথায়? এই দুনিয়ার যত ভাইরাস এগুলো সব দিয়ে গেছে ইংরেজরা। এই ভারতবর্ষে ইংরেজরা আসছিল না, আমাদেরকে ব্রিটিশরা শাসন করছে না, এই শাসনের সময় অনেক তারা এখানে উপস্থিত থাকা অবস্থাতেই ওই সময় অনেকে মাজার বানাইছে, অনেক ভণ্ডপীঠ তৈরি করছে, এগুলো সব হলো তাদের হাতের তৈরি। এই খ্রিস্টানরা এগুলো বানায় দিয়ে গেছে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য। ইতিহাস জানি না তাই আমরা বুঝি না, কিন্তু এগুলো দিয়ে গেছে কারা? এই খ্রিস্টানরা। তো দেখেন 600 বছর পরে ইংরেজদের শাসনামলে লাহোরে হাজী ইনায়াতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেবের নেতৃত্বে, এদের নেতৃত্বে শুরু হইল জশ্নে জুলুস। ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস, যেটা আমরা এখন দেখি, মানে আল্লাহর নবীর আগমন উপলক্ষে বিশাল বড় মিছিল। বাংলাদেশে আসছে 1974 সালে, মানে স্বাধীনেরও 3 বছর পর। এটা পাকিস্তানের সিরকোট দরবারের ভণ্ডপীর তৈয়ব শাহ যাকে বলে, এই তৈয়ব শাহর নির্দেশে সর্বপ্রথম 1974 সালে বাংলাদেশে জশ্নে জুলুসের মিছিল বের হয়। বাংলাদেশে এই রবিউল আউয়াল উপলক্ষে সর্বপ্রথম 1974 সাল,
তার মানে আমাদের দেশ স্বাধীন হওয়ারও পরে এই জশ্নে জুলুস এটা বের হয়। আর এটা নেতৃত্ব দিত ওই সময় পাকিস্তানের এই সিরকোট দরবারের ভণ্ড পীর ছিল শাহ তৈয়ব শাহ। এই তৈয়ব শাহর নির্দেশে সর্বপ্রথম বাংলাদেশে শুরু হয়। আর ওরই ধারাবাহিকতায় বর্তমানে তারই গদিনিসীন যারা ওখানে আছে তার পুত্র তাহের শাহ, এই তাহের শাহর নির্দেশে এখনো বাংলাদেশে হয়। এবং এই দিন ও এদেশে আসে, এসে এই বাংলাদেশে ওর ভক্ত যারা আছে ওদেরকে নিয়ে এই মিছিলগুলো বের করে 12ই রবিউল আউয়াল উদযাপন করে। তো এখন দেখেন, যেটা নবীর যুগে ছিল না, নবীর 3 স্বর্ণ যুগের মধ্যে কোনো যুগে ছিল না, সাহাবীদের জামানা নাই, তাবেঈনদের জামানা নাই, তাবেঈনদের জামানা নাই, 4 ইমামের কোনো মাযহাবের মধ্যে নাই, কোনো ইমাম কোনো দিন করে নাই, কোনো ইমাম কোনো কিতাবের মধ্যে লেখে নাই। এরপরে সিয়াসাত্তার যত হাদিসগুলো আছে কোনো হাদিসের কিতাবের মধ্যে নাই, কোনো হাদিসের ইমাম কোনো দিন মিলাদ পড়ে নাই, কোনো হাদিসের কোনো ইমাম কোনো দিন এই মিছিল করে নাই। করবে কোত্থেকে? এগুলো তো জন্ম হয়েছে আরও 600 বছর পর। এ পর্যন্ত 600 বছর পর্যন্ত সারা দুনিয়াতে কোথাও মিলাদ ছিল না। কিন্তু 600 বছর নবীজির বিদায়ের 600 বছর পার হওয়ার পর সর্বপ্রথম ইরাকের মধ্যে 604 হিজরিতে এই মিলাদের উৎপত্তি হয়, মিলাদ শুরু হয়। এরপরে সাধারণ মিলাদই চলতে থাকে, মানে নবীজির উপরে দরুদ পড়া, কিয়াম করা, এটা চলতে থাকে। কিন্তু এই যে নবীজির আগমন উপলক্ষে 12ই রবিউল আউয়ালে যেটা করা হয় এটা আরও 600 বছর পর, মানে 1200 বছর পরে। আর এইটার উৎপত্তি হয়েছে এই আমাদের ভারতবর্ষের, কারণ এটা হলো বিদআতের আখড়া, এই পাকিস্তান থেকে জন্ম হয়েছে। আর ওইটারই জের ধরে এখনও বাংলাদেশে এটা চালু ছিল গত বছর পর্যন্ত। আশা করা যায় এই বছর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ নতুন করে ইসলামকে পরিপূর্ণভাবে আমল করার একটা সুযোগ পেয়ে গেছে। আশা করা যায় এই বছর এটা হইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এদের মধ্যে যারা বড় বড় ছিল তারা ওই দলের ছিল এবং তারা বিদায় হয়ে গেছে, যার কারণে এখন আর সাহস পাবে না। আর এখন এই গ্রুপের মধ্যে